হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্ডামেন্টাল টিচিং। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওর টপিক হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির একটা অংশ হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা জানবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠন করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি গঠন করার আগে আমরা জানবো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস, অর্থাৎ কোন কোন সংখ্যার উপর ভিত্তি করে বাইনারি সংখ্যাটি গঠিত হয়ে থাকে। বাইনারি সংখ্যা মূলত আমরা বলে থাকি কম্পিউটার ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটার শুধু একমাত্র দুটো সংখ্যা, একটা হলো 0 আর একটা হলো 1, এই দুটো সংখ্যাকেই আইডেন্টিফাই করতে পারে। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতি গঠন করার আগে আমরা জানবো নর্মালি আমরা যে সংখ্যা পদ্ধতিটা সম্পর্কে পরিচিত সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিটা অ্যাকচুয়ালি কিভাবে গঠন করা হয় আমরা সেটা যদি বুঝতে পারি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা গঠন করাটা আমরা সহজে বুঝতে পারব। তাহলে চলো জেনে নেওয়া যাক দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে গঠন করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হলো 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা নর্মালি দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন সংখ্যা গঠন করে থাকি তখন 0 থেকে 9 পর্যন্ত এই 9টা সংখ্যা আমরা স্বাভাবিক নিয়মেই করে থাকি। কিন্তু যখন 9 এর পরে যখন একটা সংখ্যা আসে, পরবর্তী সংখ্যাটা কিভাবে গঠন করে থাকি আমরা 9 এর পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, 9 এর পরে মানের দিক দিয়ে সংখ্যা হলো 1, এরপরে আমরা 0 দিয়ে থাকি। তার মানে 9 এর পরে 10 বলি আমরা, কি জন্য? কারণ 9 এর পরে আর কোনো সংখ্যা নেই, 9 এর পরে এই জন্য আমরা 1 আনবো আর 1 এর পরে 0 আনবো। এরপর আমরা নর্মালি লিখি 1, 1, এরপরে 1, 2। এভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি গঠন করে থাকি। তো যখন 98 চলে আসে, 98 এর পরে আমরা 99 লিখি। এবার 99 এর পরের সংখ্যাটা হয় কি এককের ঘরে, অর্থাৎ এটা 9 এর পর আর কোনো সংখ্যা নেই, তাহলে এটা 0 হয়ে যায়। আর 9 এখানেও 9 এর পর আর কোনো সংখ্যা নেই, এটা 0 হয়ে যাবে। আর এর পরে একটা 1 দিয়ে আমরা এই জন্য বলে থাকি যে 99 এর পরে নাম্বারটা হলো 100। ঠিক এই পদ্ধতিটা যেভাবে গঠন করা হয়েছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিটাও ঠিক একইভাবে গঠন করা হয়। বন্ধুরা, এবার আমরা জানবো বাইনারি সংখ্যা পদ্ধতি কীভাবে আমরা গঠন করতে পারি। তাই বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু বেস হলো 0 এবং 1, তাহলে 0 ইকুয়াল টু বাইনারি সংখ্যাও 0ই হবে। এরপর 1টাও 1 থাকবে, কোনো প্রবলেম না। এবার 1 এর পরে যখন আমরা 2 লিখতে যাব, 2 তো আমার বাইনারি সংখ্যাই নেই, তাহলে 2 লিখতে হলে আমাকে ঠিক দশমিক সংখ্যা পদ্ধতি যেভাবে আমার চেঞ্জ হয়েছে ঠিক এভাবেই চেঞ্জ হবে, অর্থাৎ 1টা 0 হয়ে যাবে। আর 1 এর এপাশে একটা সংখ্যা আসবে, সেটা হলো 1, অর্থাৎ ডেসিমেল সংখ্যায় 2 আর বাইনারি সংখ্যায় হলো 10। এবার স্বাভাবিকভাবে আমরা যেভাবে করে থাকি দশমিক সংখ্যায়, এখানে পরবর্তী সংখ্যাটা কীভাবে হবে? 3 ইকুয়াল টু হবে 1 আর 0 পরবর্তী সংখ্যা হলো 1। তাহলে আমি যদি শুধু কেবল 0, 1, 10, 11 এই চারটে সংখ্যায় আমি যদি ধারাবাহিকভাবে লিখতে পারি, পরবর্তী সংখ্যাগুলো লেখাটা আমার জন্য সহজ হয়ে যাবে। এতটুকু যদি বুঝে থাকে বাকিটা সহজ হয়ে যাবে। তাহলে আমার 4 ইকুয়াল টু কী হবে? আমার এখানে তো 1 এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে চলে আসবে একটা 0। এখানেও কিন্তু 1 এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে এটা হয়ে যাবে 0। এরপরে এখানে একটা 1 আসবে, দ্যাট মিনস 100। ঠিক যেভাবে আমরা 9 এর পরে 10 লিখছিলাম, বা 99 এর পরে যেভাবে আমরা 100 লিখেছিলাম, ঠিক এভাবে। তাহলে 5 ইকুয়াল টু কী হবে? আমরা 0-র পরে কি লিখছিলাম মনে আছে? 0-র পরে আমরা লিখছিলাম 1, তাহলে এখানে 1 আর 0 এতটুকু ঠিক থাকবে, 0-র পরে এটা 1 হয়ে যাবে। এবার 6 ইকুয়াল টু এখানে 1 এর পরে আমার কি আসবে? 1 এর পরে স্বাভাবিকভাবে 10 আসবে, তাহলে এটা হয়ে যাবে 1 আর এটা হবে 0। এরপরে 7, তাহলে আমরা জানি যে 0, 1, 10 এরপরে আবার 1, 1, অর্থাৎ 1, 0টা হয়ে যাবে 1 আর 1টা হয়ে যাবে 1টা 1 থাকবে। তারপর 7 ইকুয়াল টু
111 আর 8 ইকুয়াল টু কীরকম হবে 8 ইকুয়াল টু হবে 1টা 0 হয়ে যাবে এই 1টা 0 হয়ে যাবে এই 1টাও 0 হয়ে যাবে এরপর এখানে একটা 1 আসবে তাহলে 9 এর ক্ষেত্রে কি হবে 1 0 0 এখানে 0টা 1 হয়ে যাবে তাহলে 10 হবে 1 0 1 0 11 হবে 1 0 1 0টা 1 হয়ে যাবে তারপর 12 হবে 1 1 0টা 1টা 0 হয়ে যাবে এবং 1টা 0 হয়ে যাবে 13 হবে 1 1 0 আর 0টা হয়ে যাবে 1 তাহলে 14 হবে 1 1 1 এর পরে 1 0 15 1 1 1 0টা 1 হয়ে যাবে এবার 16 হবে এই 1টা 0 হয়ে যাবে 1টাও 0 হয়ে যাবে 1টাও 0 1টা 0 আর এখানে একটা 1 তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি গঠন করব পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পরিবর্তন করব সে সম্পর্কে জানব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাও প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ